তো দেখেই বুঝতে পারছো আজকের অঙ্কটা কিন্তু একটু অন্যরকম। কারণ আজকের অঙ্ক থেকে তুমি জানতে পারবে বিভিন্ন যে ফিগার গুলো দেওয়া থাকবে, যে কোণের মানগুলো দেয়া থাকবে, সেগুলো থেকে যে কোণের মানগুলো দেয়া থাকবে না সেইগুলো কিন্তু তোমাকে বার করতে হবে। হ্যাঁ, বলতেই পারি এইগুলো কিন্তু পরীক্ষায় আসবে 2 নম্বর বা 3 নম্বরের ক্ষেত্রে। ওকে, তো চলো আজকের ভিডিও তাহলে শুরু করা যাক। সো হ্যালো এন্ড ওয়েলকাম টু মাই ম্যাথস এন্ড সায়েন্স রিলেটেড ইউটিউব চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। সবার আগে একদম সোজা যে অঙ্কটা সেটা দিয়ে শুরু করা যাক। মনে করা হচ্ছে এই অঙ্কটা, ঠিক আছে? এখানে দেখো অঙ্কটার ক্ষেত্রে এখানে এম এবং এন যে দুটো রে আছে, রশ্মি আছে, সেক্ষেত্রে দেখো এই কোণটা এবং এই কোণটার মানটা দেওয়া রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমরা জানি যে বিপরীত কোণের ধারণা অনুযায়ী, ঠিক আছে, মানে অপোজিট অ্যাঙ্গেল। তাহলে অপোজিট অ্যাঙ্গেল আমরা জানি যে সবসময় কি হয়, সবসময় সমান হয়, অর্থাৎ এই কোণটা এবং এই কোণটা কিন্তু সমান হয়। তাহলে এক্স এর ভ্যালু সেখান থেকে কত, এক্স এর মান সেখান থেকে কত, বা এই কোণের মান কত আর এই কোণের মানটা কত হবে। তো এই কোণ আর এই কোণের মান যেহেতু সমান, তাই জন্য এই আমরা লিখতে পারি 5x - 6 ইকুয়াল টু 3x + 12। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 5x - 3x ইকুয়াল টু 12 + 6। তার মানে এখান থেকে লিখতে পারি 2x ইকুয়াল টু 18। তো x ইকুয়াল টু 18/2, তার মানে হচ্ছে x ইকুয়াল টু 9। এবং x এর মান যে 9 বেরিয়েছে, এই x এর মান এখানে এবং এখানে বসাতে হবে। তাহলে কি হবে দেখো, এখানে আমি লিখছি যে 5x - 6, এটা টোটালটা আছে ডিগ্রিতে, ঠিক আছে? তার মানে 5 × 9, 5 × 9 - 6, টোটালটা হচ্ছে ডিগ্রি। এটা হচ্ছে 5 × 9 = 45 - 6, তার মানে হচ্ছে এখানে 39 ডিগ্রি, ঠিক আছে? 39 ডিগ্রি এটা, আর এটা অবশ্যই এক্স এর ভ্যালু এখানে বসানোর পর 39 ডিগ্রি আসবে। তার কারণ কি জানো তো? তার কারণ হচ্ছে এই কোণটা এবং এই কোণটা হচ্ছে অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ। আমরা বিপরীত কোণের ধারণা থেকে এটাই পাই যে যদি এই কোণের মান, যদি যেটা হবে সেটাই কিন্তু আবার এই কোণের মান হবে, ঠিক আছে? যেহেতু এটা 39, তার মানে এটাও কিন্তু 39 ডিগ্রি। ই বি, এই টোটালটা মিলে কত? অ্যাঙ্গেল এ ই বি, এবং এই অ্যাঙ্গেল এ ই বি মানে হচ্ছে 180 ডিগ্রি। এবং এই 180 ডিগ্রির মধ্যে, এই যে আমি দাগ দিয়ে দিয়েছি, 180 ডিগ্রির মধ্যে এই কোণটা এবং এই কোণটা আছে। তার মানে লেখা যায় হচ্ছে এই কোণটা টোটালটা এবং এই কোণটা মিলে কত? 180 ডিগ্রি। তার মানে লেখা যাচ্ছে হচ্ছে এখানে 3x + 10 + 4x + 30 = 180, ঠিক আছে? এখান থেকে 3x আর 4x হচ্ছে এখানে 7x, আর হচ্ছে 30, আর এখানে 10 হচ্ছে 40, তার মানে হচ্ছে 7x + 40 = 180, ঠিক আছে? তো 7x = 180 - 40, তাহলে 7x = হচ্ছে 140। সেখান থেকে আমরা x এর ভ্যালু বার করতে পারি 140/7, তার মানে হচ্ছে 20 ডিগ্রি। এটা হচ্ছে 20 ডিগ্রি হচ্ছে x এর মান, ঠিক আছে? এবং তোমাকে এখানে x এর মানটা এখানে বসাতে হবে। এখানে আছে 3 × x + 10, তার মানে তুমি এখানে মান বসাও। 3 × x এর মান মানে 20 + 10, তার মানে 3 × 20 = 60 + 10, তার মানে হচ্ছে 70 ডিগ্রি, ঠিক আছে? যেহেতু এই কোণের মান হচ্ছে 70 ডিগ্রি, আর এই কোণের মান কত হবে? যেহেতু দুটি কোণের মান একসাথে 180 ডিগ্রি, তার মানে এই কোণটা তুমি এখানে না বসিয়ে তুমি কিন্তু একেবারে বসাতে পারো এইভাবে। এটা কিন্তু তুমি দুটো পার্টে করতে পারো, দুটো ভাবে করতে পারো। যে কোনো একটা করবে, হয় তুমি এখানে 4 × x এর মান বসিয়ে দেন এখানে 30 করতে পারো, তাহলে কত হবে? 4 × 20 = 80, এখানে আর 30, মানে হচ্ছে 110। অথবা যেটা করতে পারো সেটা হচ্ছে টোটালটা মিলে যেহেতু 180, তাই জন্য এই 180 থেকে তুমি এই 70 ডিগ্রিটা বাদ দিতে পারো, সেক্ষেত্রেও কিন্তু 110ই আসবে। এবার চয়েস ইজ ইয়োর্স, তুমি কোনটা করবে, তোমার কোনটা সুবিধা হবে সেটা অনুযায়ী, ঠিক আছে? তাহলে সেখান থেকে তুমি এক্স এর মানটা কিন্তু পেয়ে গেলে। নেক্সট যে সব থেকে কমন পরীক্ষায় একদম বলতে গেলে 90% যেটা আসেই, সেটা হচ্ছে এই অঙ্কটা। এটার ক্ষেত্রে দেখো এখানে পরিষ্কারই তোমরা দেখতে পাচ্ছ, আমার আর বলার অপেক্ষা রাখে না। এবি এবং সিডি হচ্ছে সমান্তরাল সরলরেখা, এবং ছেদক হচ্ছে কি এই যে সরলরেখাটা সেটা। এবং এখানে বলেই দিয়েছে যে এটা হচ্ছে 50 ডিগ্রি, তাহলে এই এক্স এই মানটা তাহলে কত হবে। এবং সেক্ষেত্রে আরেকটা বলে দিয়েছে 130 ডিগ্রি এটা, এবং এই ওয়াই মানটা কত হবে। এবং সেক্ষেত্রে দেখো সেটা হচ্ছে বলেছিলাম যে, তো আমি বলেছিলাম যে একান্তর কোণ, বিপরীত কোণ এবং অনুরূপ কোণ, এইগুলো কিন্তু এই প্রত্যেকটা কিন্তু তোমার এখানে কাজে লাগবে। একান্তর কোণ মানে কি? যেখানে তোমাকে জেড দেখতে হবে, সোজা জেড বা উল্টো জেড। আমি অলরেডি একটা ছোট্ট শর্টস বানিয়ে রেখেছিলাম, সেখান থেকে তোমাকে তুমি সেখান থেকে দেখতে পারো, খুব একদম সোজা। তো আমি আবারও একবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে দেখো এই 50 ডিগ্রি যে বিপরীত কোণ, সেটা কোনটা? সেটা হচ্ছে এটা। তার মানে এটা যদি 50 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে? এটা অবশ্যই করে 50 ডিগ্রি হবে। আবার এখানে দেখো এই যে 130 ডিগ্রি এটা আছে, এই 130 ডিগ্রির ঠিক অপোজিটে দেখো এই ওয়াইটা আছে, তার মানে একই রকম ভাবে এটাই হচ্ছে
অপোজিট অ্যাঙ্গেল বা বিপরীত কোণ, তার মানে এই y এর যে মানটা সেটাও কিন্তু 130 হবে। ঠিক আছে? এবার চলে আসি x এর মানটা বার করার জন্য। x এর মান এখানে বার করতে দেখো একদমই সোজা। তোমার কোনো সমস্যাই হবে না। দেখো এই টোটাল যে এই যে মানটা এটা কত? 180। কিন্তু এখানে অলরেডি তুমি দেখতেই পাচ্ছ এটা কত? 50। তার মানে এটা বার করার জন্য আশা করি আর বলতে হবে না। সেটা হচ্ছে 180 থেকে 50 বাদ দিতে হবে। অর্থাৎ উত্তর হবে হচ্ছে 130 ডিগ্রি। অর্থাৎ যে x এর ভ্যালুটা সেটা হচ্ছে 130 ডিগ্রি আসলো এবং y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 130 ডিগ্রি আসলো। দুটোই কিন্তু সেম আসলো। ঠিক আছে? ওই রকমই আরেকটা অঙ্ক, সেটা হচ্ছে এটা। এখানে সমান্তরাল সরলরেখা দেওয়া রয়েছে কিন্তু এর মাঝখানে একটা ত্রিভুজ দেওয়া রয়েছে। এই ত্রিভুজের মধ্যে থেকে তোমাকে এই y এর মানটা, x এর মানটা এটা কিন্তু বার করতে হবে। সবার আগে বলে রাখি যে এখানে তুমি এক এক করে বার করবে, হুটোপাটা করলে কিন্তু হবে না। কারণ এখানে যেটা তুমি দেখতে পাচ্ছ এই কোণের মানটা দেওয়া নেই এবং তুমি সেটা পরিষ্কারই জানো, সেটা হচ্ছে এই টোটাল যে মানটা, এই যে এই মানটা, এই কোণের মানটা এটা কত? 180। ঠিক আছে? তাহলে এই কোণের মানটা তুমি কি করে বার করবে? পরিষ্কারই, সেটা হচ্ছে কত? 180 থেকে 127 বাদ দেবে। কত হবে? 53 ডিগ্রি। ঠিক আছে? 53 ডিগ্রি হলো। একান্তর কোণ, যে অল্টারনেট যে অ্যাঙ্গেল, একান্তর কোণ বার করার জন্য সবসময় z বার করতে হবে। তোমাকে এখানে z খুঁজতে হবে। তাহলে এখানে z কোথায়? দেখো a p q r, এটা একটা z না? এই এখান থেকে এসে এই এসছে আর এই এসছে। তার মানে এই z এর ক্ষেত্রে এই কোণ আর এই কোণটা সবসময় সমান হয়। তার মানে এটা যদি 50 ডিগ্রি হয়, অবশ্যই করে x এর মানও কিন্তু 50 ডিগ্রি হবে। ঠিক আছে? y এর মানটা বার করার জন্য আর কোনো বলার অপেক্ষাই রাখে না, কারণ এখানে p q r কি? একটা ত্রিভুজ এবং এই ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি তুমি খুব ভালো করেই জানো 180। এবং y এর মানটা বার করার জন্য অবশ্যই তোমাকে 180 থেকে এই দুটো যোগ করে কিন্তু বাদ দিতে হবে। তাহলে 50 ডিগ্রি এবং 53 ডিগ্রি যোগ করে কত হয়? যোগ করে হবে হচ্ছে 103, 77 ডিগ্রি। তাহলে এটা হলো হচ্ছে 77 ডিগ্রি। এবার তুমি অঙ্ক ঠিক আছে কিনা ভুল আছে কি করে বুঝবে? সেটা হচ্ছে 77 ডিগ্রি, 50 ডিগ্রি আর 53 ডিগ্রি, এই তিনটে যোগ করে দেখো, অবশ্যই 180 হবেই। এখানে দেখো কি বলেছিলাম যে একান্তর কোণ বার করার জন্য সোজা z বা উল্টো z এই দুটো কিন্তু তোমাকে ফলো রাখতে হবে। এখানে দেখো উল্টো z রয়েছে। এ দেখো বি এ ই ডি, এটা হচ্ছে উল্টো z। তার মানে এই কোণটা এবং এই কোণটা সবসময় কি হবে? সেম হবে। সেক্ষেত্রে এটাও হয়ে গেল হচ্ছে 35 ডিগ্রি। তাহলে তোমাকে এই কোণটা বার করতে দিয়েছে, এই সি এর মানটা বার করতে দিয়েছে। তোমাকে সেখান থেকে এই 53 আর 35 যোগ করে যদি তুমি 180 থেকে বাদ দাও তবে কিন্তু এই সি এর মানটা পাওয়া যাবে। তাহলে 53 আর 35, দেখো 53 53 আর হচ্ছে 35, এই দুটো যোগ করলে হবে হচ্ছে 88 ডিগ্রি। এবং সেখান থেকে তুমি এটাকে সি এর মান যদি বার করতে, তাহলে এটাকে তোমাকে 180 থেকে 88 কিন্তু বাদ দিতে হবে। তাহলে কত হবে? 92 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 92 ডিগ্রি। তো বলে রাখা ভালো, এইভাবে কিন্তু অঙ্ক করলে তোমাকে 2 বা 3 কিন্তু দেবে না। তার জন্য কিন্তু তোমাকে পুরোটা লিখে লিখে করতে হবে। এবং আমার মনে হয় তুমি সেটা খুব ভালো করেই জানো, কারণ এখানে যে 53 ডিগ্রি বা 35 ডিগ্রি, এটাকে লিখতে গেলে তোমাকে এইভাবে লিখতে হবে যে অ্যাঙ্গেল CDE সমান সমান 53 ডিগ্রি। আবার যদি এই কোণটা লেখো তাহলে হবে হচ্ছে CED সমান সমান হচ্ছে 35 ডিগ্রি। তার মানে এই যে তোমাকে সি কোণটা, অর্থাৎ তুমি লিখতে পারো অ্যাঙ্গেল DCE সমান সমান 180 মাইনাস ব্র্যাকেট অফ 53 প্লাস 35। মানে পুরোটাকে এইভাবে পুরো ডিটেলে কিন্তু অঙ্কটা করতে হবে। আমার মনে হয় তুমি সেটা খুবই ভালো করেই পারবে। খেয়াল করে দেখো এই অঙ্কটার ক্ষেত্রে এখানে এই টি এর এই মানটা এবং এই মানটা কিন্তু বার করতে বলেছে। ঠিক আছে? এবং এই কোণটাও সঙ্গে কিন্তু তোমাকে বার করতে বলেছে। তাহলে সবার আগে তুমি কি করবে? দেখো এটা যেহেতু একটি ত্রিভুজ, তার মানে পি আর আর এই দুটোর মানটা কিন্তু দেওয়া আছে কত? 95 আর হচ্ছে 40, এই দুটো যোগ করে নাও, কত হবে? 135 ডিগ্রি। যদি টি এর মানটা বার করতে হয়, এই টি এর মানটা যদি আমি বার করি, তাহলে এখান থেকে কিন্তু আমি অ্যাঙ্গেল টি কিন্তু এইভাবে লিখতে পারি না। তাহলে কি লিখতে হবে? দুটো যেন মান অবশ্যই থাকে, সেটা হচ্ছে তুমি লিখতে পারো পি টি আর বা আর টি পি। সো আমি পি টি আর লিখছি, পি টি আর এই কোণের মানটা লিখছি। এখান থেকে তুমি 180 থেকে অবশ্যই এই 135 এই মানটা যদি তুমি বাদ দাও, তাহলে তুমি অবশ্যই কিন্তু এই 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 কোণের মানটা কিন্তু পেয়ে যাবে। তো তাহলে এখানে কত হচ্ছে? এটা হচ্ছে 45 ডিগ্রি। তো এটা তুমি খুব ভালো করে 45 ডিগ্রি লিখতে পারো। এবার যদি পাশের চিত্রে তুমি যাও, তাহলে এক্ষেত্রে খেয়াল করে দেখো, এখানে এইটা যদি 45 ডিগ্রি হয়, এটা ঠিক বিপরীতে দেখো এই কোণটা আছে, মানে ঠিক বিপরীতে এই কোণটা আছে। অর্থাৎ তুমি চোখ বন্ধ করে লিখতে পারো হচ্ছে
45 ডিগ্রি। এবং এই কোণের মান বার করার জন্য একই রকম নিয়ম, সেটা হচ্ছে আমি এইবারে একটুখানি লিখে দেখাচ্ছি, ঠিক আছে? তো অ্যাঙ্গেল এস টি কিউ মানে হচ্ছে এখানে 45 ডিগ্রি এই কোণটা, অর্থাৎ লেখা যায় হচ্ছে টি টি এস কিউ, এটাকে লেখা যায় হচ্ছে 75 ডিগ্রি। আচ্ছা, বার করতে হবে হচ্ছে টি কিউ এস এই কোণটা, অর্থাৎ 180 থেকে তোমাকে এই দুটো অ্যাড করে কিন্তু বাদ দিতে হবে, অর্থাৎ 45 আর হচ্ছে 75। দেখো তো কত হচ্ছে, 180 মাইনাস 120 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে কিউ এর যে মানটা, এটা কিন্তু আমার 60 ডিগ্রি বেরিয়ে গেল। আশা করি এই পর্যন্ত, এখনো পর্যন্ত ভালো লেগেছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না, ঠিক আছে? কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। তো নেক্সট দেখো যে অঙ্কটা, এইটা, ঠিক আছে? অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে এই পি এর এই মানটা এবং কিউ এর এটা এবং আর এর এই মানটা বার করতে বলেছে। তো এই পি এর এই মানটা বার করা কিন্তু একদমই সোজা। কেন? কারণ এটা বুঝতেই পারছো যে এই টোটাল এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 এবং সেখান থেকে এইখান থেকে এইটুকুনি বলে দিয়েছে 135। তাহলে এটা কত হবে? এটা অবশ্যই 180 থেকে 135 যদি তুমি বাদ যাও, তাহলে এখানে কত হবে? এটা হচ্ছে 45 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে 45 ডিগ্রি। একই রকম ভাবে এই কোণটা যদি বার করতে হয়, তাহলে এই টোটালটা হচ্ছে 180, তার মানে 180 থেকে তোমাকে 110 বাদ দিতে হবে, হবে হচ্ছে 70 ডিগ্রি। তাহলে এটা হয়ে গেল 70 ডিগ্রি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, তোমাকে কিন্তু লিখে লিখে করতে হবে। আর এটা বার করার জন্য কি করতে হবে, এই কোণটা আর এই কোণটা যোগ করে তারপরে তোমাকে 180 থেকে মাইনাস করতে হবে। তাহলে 45 আর এখানে 70 যোগ করলে কত হয়? 115 ডিগ্রি। আর এখান থেকে তুমি যদি আর এর ভ্যালুটা বার করতে চাও, তাহলে কি হবে? 180 থেকে তোমাকে 115 ডিগ্রি বাদ দিতে হবে। তাহলে কত হবে? 65 ডিগ্রি। তাহলে আর এর মানটা কিন্তু বেরিয়ে গেল 65 ডিগ্রি। ঠিক আছে? অঙ্কটা খেয়াল করে দেখো, এখানে বার করতে বলেছে এই আর এর মানটা, ঠিক আছে? কিন্তু তার জন্য তোমাকে এক্সট্রা কিছু আঁকতে হবে, কারণ এখানে সম্পূর্ণভাবে জেড নেই, সোজা জেডও নেই, উল্টো জেডও নেই, যাতে করে তুমি একান্তর কোণ বার করতে পারবে, অথবা বিপরীত কোণও কিন্তু নেই। তার মানে এখান থেকে তোমাকে কি করতে হবে দেখে নাও। তুমি এখান থেকে সোজা এর একটা দাগ টেনে নাও, এইভাবে, ঠিক আছে? এইভাবে টেনে নাও সোজা, ঠিক আছে? তুমি যদি এইভাবে সোজা একটা দাগ টেনে নাও, ঠিক আছে? তাহলে একটু খেয়াল করে দেখো, এই কোণটা যদি 130 ডিগ্রি হয়, অবশ্যই ভাবে এই কোণটাও 130 ডিগ্রি, কারণ অনুরূপ কোণ, সেম অ্যাঙ্গেল, ঠিক আছে? এই দাগ আর এই দাগ এটাও কিন্তু 130 ডিগ্রি হবে। এবার ভালো করে খেয়াল করে দেখো, এটা যদি 130 হয়, অবশ্যই ভাবে এটা কত হবে? এটা হবে হচ্ছে 180 থেকে, কারণ এই টোটাল যে মানটা সেটা কত? 180। 180 থেকে 130 মাইনাস করতে হবে, অর্থাৎ হবে হচ্ছে 50 ডিগ্রি। তাহলে তুমি এই কোণের মানটা পেয়ে গেলে 50 ডিগ্রি। এবার এই কোণের মানটা কত হবে? একটু খেয়াল করে দেখো, এখানে রয়েছে 110 ডিগ্রি, সেটা হচ্ছে এখান থেকে এইটুকুনি, বাকি এখান থেকে এইটুকুনি বার করার জন্য 180 থেকে আবার বিয়োগ করতে হবে। তুমি 180 থেকে 110 বিয়োগ করো, তাহলে কত হবে? 70 ডিগ্রি। তাহলে এখানে লিখে ফেলো 70 ডিগ্রি। ব্যাস, এটা বার করার জন্য তো আর তোমাকে আর কিছু, আমাকে কিছু বলতেই হবে না, কারণ এই যে দুটো কোণ রয়েছে তোমার এখানে, একটা হচ্ছে 70 ডিগ্রি আর একটা হচ্ছে 50 ডিগ্রি, এই দুটো যোগ করে 180 থেকে মাইনাস করলে কিন্তু এই কোণটা পাওয়া যাবে। অর্থাৎ 180 থেকে যদি আমি 70 ডিগ্রি আর 50 ডিগ্রি যোগ করে বাদ দিই, তাহলে দেখো তো কত হবে? 120 হলো, 7 5 12 মানে 120, তাহলে অর্থাৎ এখানে 60 ডিগ্রি। তাহলে এই আর এর কোণের মান হয়ে গেল কিন্তু 60 ডিগ্রি। ঠিক আছে? তো এটা একটা আরেকটা অন্যরকম অঙ্ক, কিন্তু এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো দেখতেই পাচ্ছ এখানে সিডি একটা সরলরেখাংশ, সরলরেখা আছে, এবং এবি সেটাও কিন্তু একটা সরলরেখা, কিন্তু এখানে ই ও মানে ই থেকে এফ পর্যন্ত এটা কিন্তু দুটো আলাদা সরলরেখা। একটা হচ্ছে বা বলতে পারো রশ্মি, সেটা হচ্ছে ও থেকে ই, আর একটা হচ্ছে ও থেকে ই এফ। যদি এটা একটা সরলরেখা হতো তাহলে কিন্তু অঙ্কটা আরো খুব সোজা হয়ে যেত। কিন্তু এখান থেকে দেখো, আমি দেখবো সবসময় হচ্ছে স্ট্রেট লাইন বা হচ্ছে সরলরেখা। তো এখানে সরলরেখা কোথায়? একটা খুঁজবো, সেটা হচ্ছে তোমার আমি আমি এখান থেকে নিচ্ছি, একটা এখান থেকে এই পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে? তো এখান থেকে যদি এই পর্যন্ত নিই, সেখানে কে কে আছে? সেখানে দেখো ওয়াই আছে, তারপরে আছে হচ্ছে 80 আছে, তারপরে হচ্ছে এক্স ডিগ্রি আছে। এই তিনটে মিলে কিন্তু 180 ডিগ্রি। হ্যাঁ কি না? যদি বুঝতে পারো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে দেবে যে আমি কিন্তু এইভাবে করলে কিন্তু বুঝতে পারছি। আর একটা দেখো, আমি আমি নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত, এটাও দেখো আর একটা সরল রেখা, এখানে যেখানে দেখতেই পাচ্ছ 35 ডিগ্রি আছে, 30 ডিগ্রি আর হচ্ছে জেড ডিগ্রি, এই দুটো মিলে কিন্তু 180 ডিগ্রি। এবার তুমি ভালো করেই বুঝতে পারছো, এখান থেকে এক্স ডিগ্রি, ওয়াই ডিগ্রি আর জেড ডিগ্রি, এই তিনটে কোণের মান কিন্তু বার করতে হবে। তুমি প্রথমটা থেকে, মানে অর্থাৎ আমি এখান থেকে 1 নম্বর, এখানে 2 নম্বর যদি দিয়ে দিই, আমি 2 নম্বর ইকুয়েশন থেকে কি পাচ্ছি দেখো খুব সোজা ভাবে। একটা হচ্ছে 35 ডিগ্রি, 30 ডিগ্রি
আর হচ্ছে জেড ডিগ্রি, এখানে টোটাল আছে হচ্ছে 180°। তাহলে 35 আর 30 যোগ করলে কত হয় দেখো, হচ্ছে 65° প্লাস জেড ডিগ্রি ইকুয়াল টু 180। খুব সুন্দরভাবে এখানে জেড ডিগ্রিটা বার করতে পারবো 180 মাইনাস 65 করে। তাহলে কত হবে, জেড মানে হচ্ছে এখানে আহ আচ্ছা দেখ এটা কাট 105°। ঠিক আছে, না এটা 115°। এটা হচ্ছে 115°। তাহলে জেড এর মান কিন্তু আমরা এই ছোট্ট এইটুকুনির মধ্যে করে কিন্তু জেড এর মানটা পেয়ে গেলাম। বাকি রইলো আমাদের হচ্ছে এক্স আর ওয়াই এর মানটা, যেটা তুমি খুব সহজেই করতে পারবে। দেখো, তো তুমি যদি এবার অ্যাঙ্গেল এ ও বি নাও, আমার মনে হয় সব থেকে সোজা হবে। কারণ অ্যাঙ্গেল এ ও বি এই কোণটা কিন্তু 180°। এবং এই অ্যাঙ্গেল এ ও বির মধ্যে দেখো কি কি আছে, আছে হচ্ছে 80°, 80°, আছে হচ্ছে এক্স ডিগ্রি, আছে হচ্ছে 35°। এইগুলো সব মিলে হচ্ছে 180°। ঠিক আছে, তাহলে 80 আর 35 তাহলে যোগ করলে কত হবে, 115° যোগ এক্স ডিগ্রি সমান সমান 180°। সো এক্স ডিগ্রি মানে হচ্ছে 180° থেকে 115° বাদ দিতে হবে, 65°। তাহলে এক্স ডিগ্রির মানটাও কিন্তু তুমি পেয়ে গেলে 65°। এখানে লিখে গেল সঙ্গে সঙ্গে 65°। জেড এর মানটা তুমি পেয়ে গেছো এখানে 115°। ঠিক আছে, এবার দেখো এই যে একটা সমীকরণ আমি লিখেছি, এখানে দেখো তুমি এখানে সিম্পলি কিন্তু এক্স এর মানটা কিন্তু বার করে দিতে পারো। কত লিখবে, এই যে 65, সোজা এখানে লেখো এখানে কত আছে দেখো, ওয়াই ডিগ্রি যোগ 80° যোগ এক্স ডিগ্রি সমান সমান 180°। এবং সেখানে তুমি ওয়াই ডিগ্রি প্লাস 80° প্লাস এক্স এর ভ্যালু এখানে 65° ইকুয়াল টু 180°। সিম্পল লিখে গেল, এখানে 80 আর হচ্ছে 65 যোগ করলে কত হচ্ছে 145। ঠিক আছে, আর এখানে হচ্ছে 180°। এখানে সিম্পল তুমি যদি ওয়াই এর মানটা বার করতে যাও তাহলে কত হবে, 180 থেকে মাইনাস 145 করতে হবে। তাহলে দেখো কত হবে, 35°। এই হচ্ছে তুমি পেয়ে গেলে ওয়াই এর মান। এই ওয়াই এর মান হচ্ছে 35°। এক্স এর যে মানটা সেটা কত, সেটা হচ্ছে 65°। আর জেড এর যে মানটা প্রথমে পেয়ে গেছো 115°। এই হচ্ছে তোমার আনসার। ঠিক আছে, অঙ্কগুলো কিন্তু এমন খুব একটা কঠিন না, একটু প্র্যাকটিস দরকার। একটু প্র্যাকটিস হলে কিন্তু তুমি পুরো জিনিসটা কিন্তু খুব সহজেই এবং খুব তাড়াতাড়ি কিন্তু নামাতে পারবে। কিন্তু হ্যাঁ, কিন্তু এই লেখাগুলো কিন্তু একটু তোমাকে নিজে লিখে নিতে হবে। যেরকম আমি এখানে 35 লিখেছি, তুমি 35 না লিখে তার ঠিক আগের লাইনটা তুমি লিখবে অ্যাঙ্গেল ডি ও বি, মানে ঠিক এইভাবে, মানে পুরো তুমি জিনিসটাকে গুছিয়ে লিখবে। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করো, আর হ্যাঁ অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলো না। আমি কিন্তু তোমাদের কমেন্টের জন্য অপেক্ষায় আছি। তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে।